হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখো, নারিকেল পাতা দিয়ে কি সুন্দর দুটি টিয়া পাখি বানিয়েছি। এখনকার সময়ে বাচ্চারা বেশিরভাগ সময় টিভি এবং মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তাই তাদেরকে এরকমের পাতা দিয়ে সুন্দর সুন্দর খেলনা তৈরি করে দিলে তারা কিন্তু মোবাইল এবং টিভি থেকে একটু দূরে থাকবে। আমার ছেলেকে আমি আজকে নারিকেল পাতা দিয়ে দুটি টিয়া পাখি বানিয়ে দিয়েছি। তো এই টিয়া পাখিটা আমি কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমাদের ছোট বাচ্চাদের জন্য তোমরা এভাবে তৈরি করে দিতে পারো। সেজন্য আমি এখানে একটা নারিকেল পাতা নিয়ে নিয়েছি, আর পাতাটাকে আমি এই শলা থেকে পাতাটুকু ছিঁড়ে আস্তে আস্তে করে আলাদা করে নেব। সম্পূর্ণ পাতা কিন্তু আলাদা করা যাবে না, শেষের দিকে আমি কিছুটা পাতা লেজের জন্য বাকি রাখবো। এখন যেই শলাটাকে আমি ছিঁড়ে নিয়েছি, শলাটাকে ধরে পিছনের দিকে নিয়ে নিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করো কিভাবে আমি পিছনের দিকে নিয়েছি। এখন ছিঁড়া যে পাতাটুকু, সেই পাতাটুকু আমি একবার বাম পাশে একবার ডান পাশে করে একটা করে প্যাঁচ দিয়ে টেনে একটু শক্ত করে নেব। একবার এই পাশে একটা, আরেকবার ওই পাশে আরেকটা। আর খেয়াল রাখতে হবে এখানে পাতার লেজটা কিন্তু নিচের দিকে থাকতে হবে। এই যে এখন আমি এইভাবে করে যতটুকু সম্ভব ততটুকু পেঁচিয়ে নিচ্ছি। টেনে টেনে না দেখে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমরাও শিখতে পারবা তোমাদের বাচ্চাদের জন্য তৈরি করার জন্য। আমার কাছে বড় পাতা ছিল না, ছোট চারা গাছ থেকে আমি এখানে দুটা পাতা নিয়ে দুটা পাখি বানিয়ে নিয়েছি। আর এখানে যদি বড় পাতা থাকে তাহলে পাখিটাও একটু বড় সাইজের হয়, সুন্দর দেখা যায়। তো এখন আমার পাখির পা বানানোর জন্য কিছুটা পাতা আমি এখানে ছিঁড়ে নিচ্ছি। এই যে ছিঁড়ে এটাকে আমি আলাদা করে রেখে দেব পরবর্তী সময় পাখা বানানোর জন্য। আর এখন আমি পাটাকে পিছন দিক থেকে এভাবে একটা বাঁচ দিয়ে সামনের দিকে টেনে প্যাঁচ দিয়ে নিয়েছি। আমার ছেলের কিন্তু তর সইছে না, কখন আমি এটা বানানো শেষ করব, কখন সে খেলা করবে, শুধু সেই অপেক্ষায় আছে। তো এইভাবে আমি আরও একটি পা বানিয়ে নিয়েছি। দেখো কেমন হয়েছে। এই পর্যায়ে আমি পা দুটো এত লম্বা রাখবো না, সেজন্য ওটাকে ছিঁড়ে কিছুটা ছোট করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এখন পাখিটার মাথা বানানোর জন্য আমাকে আরও কিছু পাতা এখানে নিতে হবে। পাতাটাকে দুভাঁজ করে তারপর প্যাঁচ দিয়ে একটা ঘিট মারতে হবে। ঘিট দেওয়া হয়ে গেছে, এখন মুখটা একটু ছোট করে নেব। নারকেলের যে শলাটা তার ভিতর দিয়ে এই পাতাটাকে লাগিয়ে নিতে হবে। আমি একবার লাগিয়েছি, আমার লাগানোটা হয়নি, সেজন্য খুলে গেছে। এখন আবার আমি এটা লাগিয়ে নিচ্ছি। এবার আর খুলে যাবে না, তখন লুজ হয়ে গিয়েছিল। এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এইটার মধ্যে আমি পাখা লাগিয়ে নেব। ছিঁড়ে রাখা পাতাটুকু দিয়ে আমি এখানে পাখাটা লাগিয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমাদের এখানে ফাল্লা ফড়িং বা ফাল্লা ঘোড়াও বলে থাকে, আবার টিয়া পাখিও বলে থাকে। তা তোমরা যেটা ইচ্ছা মনে করতে পারো, কোনো সমস্যা নাই। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।